আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ফুইতে স্বাগতম। তো বরাবরত আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও টপিক্সটা হচ্ছে আপনারা কীভাবে কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়া কীভাবে ফটোশপের কাজ করতে পারবেন তা নিয়ে আলোচনা করব। তো ফটোশপের কাজ করতে হলে কিন্তু আমাদের কম্পিউটারে অনেক সময় দেখা যায় যে সফটওয়্যারের প্রয়োজন হয়, অর্থাৎ ফটোশপের প্রয়োজন হয়, এছাড়া আমরা কিন্তু কাজ করতে পারি না। তো আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কম্পিউটারে কিন্তু আমাদের যে গ্রাফিক্স কার্ডটা তা কিন্তু থাকে না, বা গ্রাফিক্স কার্ড একবারে কম থাকে, আমরা কাজটা করতে পারি না। দেখা যায় যে আমাদের মেমোরি দেখায় নট এনাফ মেমোরি, অর্থাৎ আমাদের মেমোরিটা পর্যাপ্ত পরিমাণ নাই। এরকম কিন্তু অনেকে আমরা ভোগান্তিতে পড়ি, যার কারণে কিন্তু আমাদের কম্পিউটারে আমরা কিন্তু ফটোশপের কাজটা করতে পারি না। তো আজকে আপনাদের দেখিয়ে দিব আপনারা কোনো রকম সফটওয়্যারের সাহায্য ছাড়া কীভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে সফটওয়্যারের যে ফেসিলিটিটা আপনারা পেয়ে যাবেন, আপনারা ফটোশপের যে কাজগুলো করতে যাচ্ছেন তা কিন্তু এই ওয়েবসাইটে আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন। তো এই সফটওয়্যারের নাম আমি আপনাদের দেখিয়ে দিব এবং এই সফটওয়্যারে কীভাবে কাজ করবেন, কীভাবে সম্পূর্ণ বিস্তারিত আমি দেখিয়ে দিব। তো এই সফটওয়্যারের কাজটা কিন্তু একবারে আপনার ফটোশপের যেরকম কাজ সেরকম কিন্তু একবারে সিমিলার কাজ, কিন্তু এটা কোনো রকম কোনো তফাৎ নাই, একবারে সেম। প্লাস আরও কিছু ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা পেজের মাপ, অনেকগুলো পেজের মাপগুলোও আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। তো যার কারণে আমি বলি আপনারা যাদের কম্পিউটারে আপনাদের যে সফটওয়্যার নাই, অর্থাৎ ফটোশপের যে সফটওয়্যার নেই, বা আপনাদের যে গ্রাফিক্স কার্ডের যে সমস্যা, তা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আপনারা যে কোনো ফটোর কিন্তু কাজ করে নিতে পারেন। তো চলুন ডিসপ্লে চলে যায় এবং দেখে নিই কীভাবে এই সাইটে আপনারা কাজ করবেন এবং কীভাবে এই সাইট থেকে আপনারা আপনাদের যে কোনো ডিজাইনটা করে নিতে পারেন। তো চলুন ডিসপ্লে চলে যায় এবং দেখে নিই কীভাবে কাজ করতে হয়। আর যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই কীভাবে এই সফটওয়্যার আমরা ফটোশপের কাজটা করতে পারি। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা দেখে নিব কীভাবে খুব সহজে আমরা কোনো রকম সফটওয়্যারের সাহায্য ছাড়াই একটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা কীভাবে আমাদের ফটোশপের কাজটা আমরা খুব ভালোভাবে করে নিতে পারি। তো চলুন আমরা কাজটা শুরু করি। তো এর জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন photopia.com। photopia.com লিখে সার্চ করলে আপনাদের সামনে এই সাইটটা ওপেন হবে। তো এই হলো এই সাইটটা photopia.com। তো এই সাইটে আপনারা আপনাদের কম্পিউটারে যেরকম কাজ করতেন, অর্থাৎ আপনারা কম্পিউটারে ফটোশপের যে কাজ করতেন একই রকম কাজ কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই করে নিতে পারেন। তো কোনো রকম সফটওয়্যারের সাহায্য ছাড়া, অর্থাৎ আপনাদের কম্পিউটারে কোনো রকম সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের ফটোশপের যে কাজটা করতে চাচ্ছেন তা কিন্তু খুব সহজে এখান থেকে করে নিতে পারছেন। তো আপনাদের দেখিয়ে দিই একটা জিনিস। তো এখানে আসার পর আমরা সিম্পলি কী করতে পারি, এখানে দেখুন কিছু অপশন আছে, দেখতে পাচ্ছেন যেরকম আমাদের কম্পিউটারে অপশন থাকে ফাইল, এডিট, ইমেজ, লেআউট, এরকম কিন্তু অনেকগুলো অপশন থাকে। আপনারা দেখবেন যখন আপনারা আপনাদের সফটওয়্যারটা ইউজ করবেন, অর্থাৎ ফটোশপের যে সফটওয়্যারটা ইউজ করবেন তখন কিন্তু এরকম আপনারা অপশনটা পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে আসার পর আমাদের কী করতে হবে, এখানে দেখুন ওপেন ফ্রম কম্পিউটার। তো কম্পিউটার ওপেন করে যাই, তাহলে কম্পিউটার থেকে ওপেন করতে পারবো। তো সিম্পলি আমরা কি করব, আমরা আসার পর একটা নতুন প্রজেক্ট যেহেতু আমরা নেই, সেহেতু আমরা এখানে একটি নতুন প্রজেক্ট নিব। এখানে কি করব, আমরা ওপেন প্রজেক্ট, নিউ প্রজেক্ট এটা করলাম। নিউ প্রজেক্ট করার পরে এখানে আমাদের নিউ প্রজেক্টের যে ফাইল সাইজটা দেবো, অর্থাৎ পেজের যে সাইজটা দেবো আমরা, তা এখানে আমরা দিয়ে দিব। তো পেজের যে সাইজ দিব সেই পেজটা এখানে থাকবে আমাদের। তো এই পেজের আরেকটি কিছু সিম্পল জিনিস হচ্ছে কি, এখানে দেখুন আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য যা যা আমাদের প্রয়োজন তা কিন্তু এখানে আমরা পেয়ে যাব। এই সফটওয়্যারের এই ওয়েবসাইটে কিন্তু একটা ফ্যাসিলিটি হচ্ছে যে আমরা সাধারণত যে ফেসবুকের বা ইউটিউবের যে আমরা যে সাইজটা চাই তা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখতে পারেন ফেসবুক কভার পেজ সাইজ, এখানে ফেসবুক শেয়ার ইমেজ, ফেসবুক ইভেন্ট, এখানে দেখুন ফেসবুক গ্রুপ, এখানে ইনস্টাগ্রাম স্টোরি, এখানে দেখুন আছে ফেসবুক ইউটিউব প্রোফাইল, ইউটিউব কভার। অর্থাৎ আমরা ইউটিউব কভার, ইউটিউবের প্রোফাইলের জন্য আমরা অনেক সময় আমরা যে আমাদের সফটওয়্যার, অর্থাৎ আমাদের ফটোশপের যে সফটওয়্যার আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় আমাদের যে সাইজটা, মেইন সাইজটা কিন্তু আমরা পাই না। কিন্তু এখানে সিম্পলি আপনারা যে সাইজের কাজ করতেন সেই সাইজটা কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে সাইজগুলো দেওয়া আছে, এখানে টুইটার, হুডার। তো সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে তা এখানে দেওয়া আছে সাধারণত। তো আপনারা জাস্ট ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আরও আছে দেখুন প্রিন্টের কাজ, অর্থাৎ প্রিন্ট আপনারা করতে চান, সেক্ষেত্রে এখানে দেখুন প্রিন্টের সাইজগুলো দেওয়া আছে। অর্থাৎ এ সাইটে কাজ করলে কিন্তু আপনার সিম্পলি আপনাদের কোনো কিছু করতে হবে না, সিম্পলি আপনার পেজটা সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনাদের যে পেজটা দেওয়া লাগে, অর্থাৎ এখানে যদি আপনার পেজ মার্কটা দেওয়া থাকে, অর্থাৎ আপনার জানা থাকে তাহলে এখানে বসিয়ে দিবেন, যদি জানা না থাকে তাহলে এখানে কিন্তু আপনারা খুব সহজ এখানে পেয়ে যাবেন। দেখুন প্রিন্টের ক্ষেত্রে A3, A4, এখানে A4 এর যে সাইজটা এখানে দেওয়া আছে, এখানে দেখুন A5 এর সাইজ, এই প্রিন্টের সাইজগুলো এখানে দেওয়া আছে। এরপর আপনার ফটোর ক্ষেত্রে যদি যাই তাহলে দেখুন এখানে ফটোর ক্ষেত্রে কিন্তু ওরা বলে দিছে
ওয়ালেট, এখানে দেখুন সম্পূর্ণ ইনপ্রিন্ট, এখানে কিন্তু সম্পূর্ণ সাইজটা দেওয়া আছে, আপনারা চাইলে এই সাইজগুলো ব্যবহার করতে পারেন। এবং স্ক্রিনের ক্ষেত্রে স্ক্রিনের যে সাইজ আছে এই স্ক্রিনের সাইজগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে দেখুন 4K সাইজ দেওয়া আছে। এবং এখানে যদি মোবাইলের ক্ষেত্রে যান, এখানে মোবাইলেরও সাইজ দেওয়া আছে। এখানে অ্যাড, আমরা অনেক সময় কিন্তু আমরা যারা অনলাইনে কাজ করি তারা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় অনেক সাইটে আমরা অ্যাড বসাতে হয়। তো অ্যাড বসানোর জন্য আপনারা কী করবেন, সিম্পলি দেখুন অ্যাডের ক্ষেত্রে আপনারা কী কী করবেন, এখানে দেখুন অ্যাডের সাইজগুলো দেওয়া আছে। সিম্পলি আপনার যে ফাইলটা, অর্থাৎ আপনার যে ফটোটা বসাবেন তা কিন্তু এখানে অ্যাডটা কিন্তু বসিয়ে দিতে পারেন। জাস্ট সিম্পল আপনার অ্যাডটা বসিয়ে দিতে পারেন। জাস্ট এখানে আপনাদের যে মার্কটা দেওয়া আছে এখানে আপনারা ইউজ করে এটা আপনার মার্ক অনুযায়ী এখানে বসিয়ে দিতে পারেন। তো দেখুন 2N এর সাইজ আছে, 2N এর সাইজগুলো বসিয়ে দিতে পারেন। তো এগুলো সাইজে আপনার ইচ্ছা মতো আপনারা সাইজগুলো বসিয়ে দিতে পারেন। সাইজ বসানো আপনার এখানে দিয়ে আপনার ফটো বা আপনার যে মার্কেটিং করছেন সেটা বসাতে পারেন। তো এরপরে আরেকটা সিস্টেম, যে এখানে আপনার যদি সাইজটা জানা থাকে বা এখানে ডিফল্ট এখানে যদি আপনার না জানা থাকে, অর্থাৎ আপনাদের যদি এগুলা না হয় আপনার ব্যক্তিগত দিতে চান, তাহলে এখানে কিন্তু সিম্পলি আপনার যে ইচ্ছা যেটা ফাইলের এখানে ওয়েট এবং আপনার দুইটা কিন্তু দিতে পারেন। পিক্সেল এখানে পার্সেন্ট এখানে যেটা আপনার দেবেন, ইঞ্চিস দিচ্ছেন ইঞ্চিসে দিবেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পিক্সেলে ইউজ করা হয়। পিক্সেল দেওয়ার পরে এখানে সিম্পল দেখুন ক্রিয়েট আছে, এখানে ক্রিয়েটে ক্লিক করলেন। তো ক্রিয়েটে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ আমাদের নতুন একটি প্রজেক্ট এখানে চালু হয়ে গেল। এই দেখুন এই প্রজেক্টটা। তো এখন এই প্রজেক্টে আপনারা যেরকম আপনার কম্পিউটারে ইউজ করেন, আপনারা সাধারণত আমরা দেখি যে আমরা অনেকে কিন্তু আমরা কম্পিউটারে কিন্তু এরকম ইউজ করি, দেখতে পাচ্ছেন কম্পিউটারের ক্ষেত্রে যেরকম ফাইল সবগুলো আছে, এখানে দেখুন সম্পূর্ণ মেনুটা আপনাদের যে কম্পিউটারের যে সফটওয়্যারের মাধ্যমে যে ফেসিলিটিটা পেয়ে থাকেন সেই ফেসিলিটিটা কিন্তু এখানে খুব সহজে আপনারা পেয়ে যাচ্ছেন। এই দেখুন এখানে কিন্তু সবগুলাই দেওয়া আছে অপশন, আপনারা দেখতে পারেন। আমি দেখাই আপনাদের, যদি দেখতে চান তাহলে আমি দেখাই আপনাদের। এই দেখুন আমার একটা ফটোশপ আছে, তো এই ফটোশপের মাধ্যমে ওপেন করে আমি দেখিয়ে দেবো আপনাদের। তো এর আগে আপনাদের এটার সাথে আলোচনা করি, এটা ওপেন হোক। তো এখানে দেখুন আপনাদের কম্পিউটারে যেরকম ফাইলগুলো থাকে সাধারণত এই দেখুন এগুলাই থাকে, এগুলাই কিন্তু এখানে এই ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে, ফটোপিয়াতে এটা দেওয়া আছে। এখানে দেখুন ফাইল, এডিট, ইমেজ, অর্থাৎ আপনারা কম্পিউটারে যেরকম কাজ করতে চান সেই রকম কাজ কিন্তু এখানে আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না। তো এটা আমার ওপেন হোক, ওপেন হলে আপনাদের আমি এটার সাথে এটা মিলিয়ে দেখে দেবো। তো আপনারা অবশ্যই দেখছেন আপনাদের কম্পিউটার যখন সফটওয়্যার ইউজ করছেন তখন কিন্তু এটার সাথে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মিল থাকে। তো এই দেখুন এটা ওপেন হচ্ছে, এই দেখুন এটা ফটোশপের একটি ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন ফটোশপের এই আমাদের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন। এই দেখুন এই সফটওয়্যারের মেনু বারগুলো আর এই দেখুন ওয়েবসাইটের মেনু বারগুলো কিন্তু একই, কিন্তু এই দেখুন ওয়েবসাইটের মেনু বার কিন্তু একই। তো এরকম আপনারা কিন্তু সফটওয়্যারের সাহায্যে ছাড়া কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের ফটোশপের কাজটা কিন্তু করে নিতে পারছেন। কোনো রকম সফটওয়্যারের সাহায্য ছাড়া আপনারা করে নিতে পারছেন। অনেক সফটওয়্যারে দেখা যায় যে অনেক কম্পিউটারে দেখা যায় যে আপনারা গ্রাফিক্স কার্ডের কারণে কিন্তু কাজ করতে পারেন না। তো গ্রাফিক্স কার্ডের সাহায্যে যদি কাজ করতে পারেন না, গ্রাফিক্স কার্ড না থাকলে বা কম থাকলে, তার সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কাজগুলো কিন্তু করে নিতে পারেন। এরকম যদি আপনারা কোনো ফাইল যেমন কাজ করেছেন তাহলে দেখুন ওপেন করতেন, ওপেন করার পরে আপনারা যে কোনো একটি সিলেক্ট করেন ফটো। তো দেখুন এখানে আসলো, এখানে আসার পরে আমরা টেনে এখানে আনতে চাই, তো এখানে ইজিলি আমরা এনে নিতে পারি। তো দেখুন রাইট, সরি, এখানে আমরা আনতে চাই, তাহলে দেখাই। এই দেখুন খুব সহজে কিন্তু আমরা এখানে এই ফাইলটা নিয়ে আসতে পারলাম। তো আসার পরে এটাতে আমরা যদি অন্য কোনো কাজ করতে চাই তাহলে খুব সহজে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো। এখানে যদি আমরা লিখতে চাই কোনো কিছু বা কোনো কিছু অ্যাড করতে চাই বা রিমুভ করতে চাই তাহলে খুব সহজে কিন্তু এটা আমরা করে নিতে পারবো। দেখুন আমরা কোনো কিছু লিখতে চাই, দেখুন দেখুন এটা আমরা লিখলাম, এখানে আসার পরে এখানে সিম্পলি আমরা এখানে সিলেক্ট করলাম, করার পরে দেখুন লোডিং হচ্ছে, লোডিংয়ের আগ পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। তো লোডিংটা শেষ হলে আমরা সিম্পলি এখানে কিন্তু অ্যাড করে লিখতে পারবো। তো এরকম খুব সহজেই কিন্তু আপনাদের কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে লোডিং হবে, লোডিংটা কমপ্লিট হলেই কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। তো লোডিং হওয়ার আগ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো এটা এখন আমরা সম্পূর্ণ দেখুন এই সাইটটা আমাদের যে ব্রাউজারে ইউজ করছি সেই ব্রাউজারের ক্ষেত্রে এখানে এরকম দেখাচ্ছে। যদি আমরা সম্পূর্ণটা দেখতে চাই তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ ভিউটা কিন্তু করে নিতে পারবো, একবারে আমাদের যে সফটওয়্যারের যে ফেসিলিটি পাই সেই সফটওয়্যারের মতোই কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখুন আমাদের কিন্তু লোডিংটা হচ্ছে, লোডিংটা শেষ। এখন আমরা যা কিছু লিখতে চাই এখানে খুব সহজেই আমরা লিখতে পারবো। এই দেখুন যে আমরা যা কিছু লিখি না কেন এখানে এখানে লিখতে পারবো আমরা। তো দেখুন এটা লিখতে পারলাম, লেখার পরে এখানে সাইজটা বড় করতে দেখুন সাইজ আছে, এখানে আমরা সাইজটা বড় করে নিতে পারি, ছোটো করে নিতে পারি, এটা আপনার ইচ্ছা, আপনি কতটুকু সাইজ রাখবেন এটা আপনার মতো আপনি করে নিতে পারেন। এবং এরপরে এটাকে আপনারা
উপরে নিচে যেখানে রাখতে চান সেখানে রাখতে পারবেন, অর্থাৎ যা কিছু করতে চান আপনারা, অর্থাৎ আপনারা ফটোশপে যা কাজ করতে পারেন বা করতে চান তা কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনারা করে নিতে পারেন। তারপরে আপনারা দেখাই, আমি অবশ্যই ওই ফটোশপের তেমন কাজ জানি না, টুকটাক কিছু কাজ জানি। তো এটা যদি আমি এখানে রাখার পরে যদি সেভ করতে চাই তাহলে দেখাই দিই আপনাদের। এই দেখুন, মনে করবেন যে এখানে সেভ হয় না, তাহলে দেখাই আপনাদের। এই দেখুন, সেভ এজ এ পিএসডি আকারে যদি আমরা সেভ করতে চাই তাহলে কিন্তু আমরা পিএসডি আকারে কিন্তু সেভ করতে পারবো। এখানে দেখুন সেভ এজ আছে, পিএসডি আছে, সেভ করতে পারি। এখানে দেখুন এক্সপোর্ট এজ, আমরা এখানে যেটা করতে চাই, এখানে দেখুন পিএনজি করতে চাই, জেপিজি করতে চাই, যেটা করতে চাই আমরা সেটা হয়ে যাবে। তো আমরা জেপিজি ফাইলে এটা সেভ করি। তো জেপিজি ফাইলে আমরা সেভ করার পরে করতে চাই, এখানে দেখুন আমাদের যে ওয়েবসাইটে যেরকম আমরা সফটওয়্যার যেরকম ইউজ করি সেরকম কিন্তু এখানে আসছে। এখানে সম্পূর্ণ আপনারা ডিটেলস দিতে পারেন। যদি পিক্সেলটা আপনারা বলাতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যাইতেন এখানে নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো, যে কোনো একটি নাম। আমি এখানে দেখানোর জন্য আপনাদের নামটা দিয়ে দিই। দেওয়ার পরে এখানে দেখুন সেভ আমরা ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এই দেখুন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমরা ওপেন করি এটা, তো দেখতে পারবেন ওপেন করলে আমরা, তো এই দেখুন আমরা কিন্তু এটা ওপেন করে নিছি। তো এরকম আপনারা এই সাইটের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনাদের যে কাজটা করছেন, ফটোশপে যে কাজটা করার প্রয়োজন হবে তা কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারেন। তো এই সাইটে কিন্তু ফ্যাসিলিটি কিছু আছে যে আপনাদের দেখালাম আগে। আপনারা যদি ইউটিউবের বা ফেসবুকের বা টুইটারের কাজ করছেন বা বিভিন্ন অ্যাডের কাজ করছেন, তাহলে এখানে দেখা যাবে যে আপনার যে সাইজটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। জাস্ট আপনি ক্লিক করবেন, আপনার সাইজটা চলে আসবে এবং আপনার কাজটা করে নেবেন। এবং আপনার যে ফটোটা আছে বা আপনার অন্য কোনো অ্যাডের আপনার মার্কেটিং করতে চান সেই অ্যাডটা এখানে বসিয়ে দিবেন, সিম্পলি আপনার কাজটা হয়ে যাবে। তো এখানে এই সাইট থেকে আপনারা কিন্তু যাদের কম্পিউটারের বা পিসির আপনাদের যাদের গ্রাফিক্স কার্ড খুবই কম, অর্থাৎ আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারছেন না, তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনাদের এই কাজটা কিন্তু করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা, যে দেখালাম আপনাদের কীভাবে এই সফটওয়্যার মাধ্যমে, কীভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফটোশপের কাজটা করবেন কোনো রকম সফটওয়্যারের সাহায্য ছাড়াই। তো আপনারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কোনো কিছু বুঝতে হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। অবশ্যই আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো ভালো থাকুন সবাই, আগামীতে আরও একটি ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকুন সবাই। শেষ পর্যন্ত এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।